বিশ্বাস করবেন না, যারা ইতালিতে বসত করতেছে তারাও কিন্তু ভালো একটা মালিক খোঁজার জন্য অনেক চেষ্টা করতেছে, যে তার নিজের একটা মানুষ ইতালিতে আনবে, কিংবা তার ছোট ভাইকে আনবে, কিংবা তার শালাকে আনবে, কিংবা তার সুমন্দিকে আনবে, কিংবা তার চাচাকে আনবে। তো এরকমভাবে অনেক লোক কিন্তু আছে যে যারা অনেকের, যেমন আমার মতো রেস্টুরেন্টে কাজ করে, কিংবা হচ্ছে আপনার কোনো শপে কাজ করে, যেখান থেকে সে ভিসা সংগ্রহ করতে পারতেছে না। তো তারও স্বপ্ন কিন্তু বাংলাদেশ থেকে একটা লোক আনা, সেও কিন্তু পারতেছে না। আর আপনি কিভাবে পারবেন যে 10,000 15,000 টাকা আপনি অনলাইনে একজনকে বিকাশ করে দিবেন, আর তাকে চিনেন না, জানেন না, তার কোনো ঠিকানা জানেন না, সে আপনাকে ভিসা ভিসা দিবে, আর আপনি এখানে আসবেন, কাজ করে টাকা দিবেন? এত সহজ? দেখেন, একটা কথা সবসময় মনে রাখবেন, যে জিনিসে মিষ্টি বেশি ওইটাতে ভেজাল বেশি, ঠিক আছে? আর আপনি খুব ভালো করে জানেন যে মিষ্টি অতিরিক্ত খাইলে ডায়াবেটিস হয়। তো মিষ্টি এত খাইতে যায়েন না, তখন কিন্তু আপনি এমন রোগে আক্রান্ত হবেন, তখন ডক্টরের পিছিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হবে। তো যারা বেশি চাটো দেওয়া কথা বলে যে ফ্রিতে আপনাকে ইতালি আনবে, প্রথম 1 লাখ টাকা লাগবে কিংবা 50,000 টাকা লাগবে, অনেকে বলে 10,000 টাকা হলেও আপনি পাসপোর্টের সাথে জমা দেন। তো এমন কথাও বলে, তো এই লোকদের কাছ থেকে দূরে থাকবেন। আর ইতালিতে লোক আনা এতটাও সহজ না যতটা আপনারা বাংলাদেশ থেকে সহজ মনে করেন। তো যারা এগ্রিকালচারে কাজ করে একমাত্র তারা পারবে তাদের মালিক ধইরা লোকগুলা আনতে, এবং হচ্ছে যারা কোম্পানিতে কাজ করে ভালো মালিক থাকে তারা পারবে। কিন্তু সবাই যে পারবে এটা ভুল ধারণা, সবাই কিন্তু পারবে না, ঠিক আছে? তো আপনারা যারা ইতালিতে আসবেন, যাই না শুই না বুঝা ভালো করে তারপর তাদেরকে আপনি পাসপোর্ট জমা দিবেন। কিন্তু হঠাৎ করে অনলাইনে পরিচয়, তারপর চিনেন না জানেন না, টাকা পয়সা জমা দেওয়া, পাসপোর্ট জমা দেওয়া বসে থাকেন, এটা ভুল ধারণা। এবার আসতে পারবেন না, এটা কখনোই করবেন না। ধন্যবাদ।